আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে এসেছিল, যখন উনি ৩০০ ফিট স্টেজে উঠেছিল, উনি কিন্তু ওনার বক্তব্য খেয়াল করেছেন কিনা, উনি কাউকে কোনো দলকে ছোট করে কথা বলা বা কটূক্তি করে কোনো কথা বলেনি। আমাদেরকে কিন্তু উনি এই শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা কাউকে কিছু বলবো না, কাউকে কোনো বাজে মন্তব্য করব না। আমরা শুধু একটা কথাই বলবো যে যারাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ মাতাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এই কষ্টের, তাকে যে কষ্ট দিয়েছে তার ফল আমরা কিন্তু পেয়েছি। কি পেয়েছি জানেন? পুরো বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে আমাদের আমাদের যে নেত্রী, আপসীন নেত্রীকে কতটা ভালোবাসে এই বাংলাদেশের মানুষ, সেটার প্রমাণ আরও একবারও কিন্তু দিয়ে দিয়েছে। তো এই দৃশ্যগুলো, এগুলো দেখে কি তিনি বুঝতেছে না ইন্ডিয়ায় বসে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কতটা সম্মান নিয়ে আজকে এখানে শুয়ে আছে, কতটা সম্মান তাকে দিয়েছে পুরো বাংলাদেশ না, আপনি বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে তার যে সম্মান, যে শ্রদ্ধা, তারা চলে এসেছে সম্মান দেওয়ার জন্য। তো এগুলো তো সে দেখছে। অথবা আমরা কোনো কটূক্তি বা কোনো বাজে কথা বলবো না, কারণ আমাদের চেয়ারম্যান তারেক রহমান ভাইয়ার কাছ থেকে আমরা দেখেছি যে আসলে উনি কখনোই কোনো বাজে কথা, কোনো কটূক্তি করেনি কারো বিরুদ্ধে। আমরা ওটা করব না। শুধু আমরা একটা কথাই বলবো, আমাদের দেশ নেত্রী, আমাদের আপসের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার শূন্যতা আমরা কখনো এটা ফিল আপ করতে পারবো না। এই শূন্যতা আমাদের থেকে যাবে সারা জীবন। তবে আমাদের মা সারা জীবন বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে বসবাস করবে, প্রতিটা মানুষের হৃদয় থেকে কখনোই হারাবে না। আর এটা হারানো সম্ভব না, কারণ উনি এমন একজনই মানুষ, নেত্রী, বা উনি এমন একটা মানুষ, ওই মানুষ থেকে ওনাকে ভোলার মতো আসলে কোনো মানুষ তাকে ভুলতে পারবে না, কখনোই সম্ভব না।